হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে আসছি আবার আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আমি জানি যারা আসেন এখানে চ্যানেলে রিডিং দেখতে, তাদের কোনো না কোনো কিউরিয়াসিটি, কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে হয়তো আপনারা যাচ্ছেন এবং সেই সমস্যার উত্তর পাওয়ার জন্যই আপনারা এই রিডিংগুলো দেখে থাকেন। তো এটাই বলবো বন্ধু, যখন কোনো রিডিং দেখবেন তাকে বিশ্বাসের সাথে দেখবেন। মনের মধ্যে যদি কোনো দ্বিধা থাকে, যদি প্রবলেম থাকে, কোনো ফিলিং থাকে যে না এগুলোর কোনোভাবে সত্যতা নেই বা কিছু, তাহলে দেখবেন না। কারণ জোর করে চাপানো জিনিস অন্তত ট্যারো রিডিং নয়, এটা একটা ইনটিউশন বেস রিডিং হয়। এখানে সাময়িক একটা এনার্জি নিয়ে কাজ করা হয়। তো যখন আপনার মনে হবে যে হ্যাঁ এই রিডিংটা আমার জন্য বা এই রিডিংয়ের এতটা পোর্শন আমার জন্য হচ্ছে, তার মানে ডেফিনেটলি সেই রিডিংয়ের ততটুকুই আপনার সাথে কাজ করবে। ওকে, তো যারা প্রথম এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে পৌঁছে যায়। আর আমি এখানে যে ট্যারো রিডিংটা করি সেটা সম্পূর্ণ কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে ট্যারো রিডিং কখনোই কারোর সঙ্গে পুরোপুরিভাবে ম্যাচ করবে না। সেজন্য যিনি যেখান থেকে দেখছেন, যখনই দেখছেন, যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করবেন। আপনি আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই রিডিং দেখতে পারেন। এখানে যেহেতু সবার জন্য রিডিংটা হচ্ছে এবং এগুলো সম্পূর্ণরূপে টাইমলেস রিডিং হয়, আজ হাতে পড়লেও আপনার জন্য 2 বছর, 1 বছর, 6 মাস, 2 মাস যখনই দেখবেন কাজ করবে। টাইমলেস রিডিং এবং জেন্ডার স্পেসিফিক নয়, সবাই দেখবেন। ওকে, আপনার একান্ত ব্যক্তিগত যে সমস্যা, যেগুলো আপনি ফিল করছেন, যেগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তার উত্তর যদি আপনি পেতে চান, সেটা আপনার সন্তানকে নিয়ে হতে পারে, আপনার স্বামীকে নিয়ে হতে পারে, আপনার ওয়াইফকে নিয়ে হতে পারে, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলে তার নিয়ে হতে পারে, বন্ধুর জন্য হতে পারে, ক্লাসমেটের জন্য হতে পারে, কি বলে ফ্রেন্ড সার্কেল নিয়ে হতে পারে, রিলেশনশিপ নিয়ে হতে পারে। যে কোনো কারণে যদি আপনি পার্সোনালি প্রবলেম যেগুলো আছে, যে ফিরবে কিনা পার্টনার, রিলেশনশিপের কোনো গ্রোথ আছে কিনা, চাকরি পাবো কিনা, বাচ্চার কি হবে, পড়াশোনা হবে কিনা, নানা প্রশ্নের উত্তর ট্যারোর মাধ্যমে নিতে চাইলে আমার কাছ থেকে অন্তত 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ওকে, আপনারা কেউ যদি পিএলআর করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি কেউ যদি করাতে চান, দেন 7439693015 এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবেন। কেউ কট কাটিং বা হিলিং করাতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, পজিটিভ থাকবেন, পজিটিভ থেকে দেখবেন সবসময় রিডিংগুলো। আপনার পার্টনার আপনাকে যদি অ্যাভয়েড করে বন্ধু, সব থেকে বড় কথা হতে পারে সে আপনাকে অ্যাভয়েড করছে, আপনি কিছুদিন তাকেও নো কন্ট্যাক্টে রাখুন। এটা হচ্ছে সব থেকে বড় ওষুধ, মেডিসিন। আপনার পার্টনার যদি আপনাকে অ্যাভয়েড করে, আপনি তাকে কিছুদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রাখুন। আপনি যদি তাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রাখেন, দুটো কাজ হবে। একটা কাজ কি না, একটা কাজ এটাই হবে, আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা। কারণ অনেক সময় হয়ে থাকে যে আপনাকে ভালোবাসে কি বাসে না আপনি বুঝতে পারেন না। কারণ একটা মানুষ যদি কাউকে কমি মেহসুস করে না, কারোর কমি বোঝে যে নেই, আমার জীবনটা খালি আছে, এই জিনিসটা মানুষ কখন বোঝে? মানুষ তখনই বোঝে যদি তার প্রতি তার আবেগটা জন্ম হয়। কখনই আবেগটা জন্ম হয় যখন দেখবেন সে আপনার জন্য কষ্ট পাচ্ছে। আর এই কষ্টটা তখনই পাবে যখন সে আপনাকে কষ্ট দিয়ে ছেড়ে দিয়েছে, আপনি কেঁদেছেন, আপনি তো ভালোই বাসেন, আপনি তো কাঁদছেনই, কিন্তু আপনি তার কাছে যাচ্ছেন বলে তিনি আপনার কাছে কিন্তু ফিরছেন না। আপনি একদম নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করুন। এখানে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করবেন না, কোনো রকমভাবে কথাই বলবেন না, তাকে জাস্ট একদম চুপ করে ছেড়ে দিন যে ঠিক আছে তুমি তোমার মতো থাকো। দেখবেন সেই মানুষটা একদিন আপনার কষ্ট বুঝে ফিরে আসবে। 2 দিনের জন্য হোক, 10 দিনের জন্য হোক, কিংবা সারা জীবনের জন্য, সে কিন্তু ফিরে আসবেই আপনার কাছে। আর যদি সে টক্সিক পিপল হয়, সে যদি টক্সিক মানুষ হয়, তাহলে তাকে লেট গো করুন, যেতে দিন। সেই সব মানুষ আপনার লাইফে ফিরেও কিন্তু আপনার জীবনে কোনো উন্নতি হবে না বা কিছু ভালো হবে না। তো সেই সব মানুষকে এটাই বলবো বন্ধু, যেতে দিন জীবন থেকে। দেখবেন আপনার কিছু না কিছু ভালো ভবিষ্যতে হবে। আপনি হয়তো ভাবছেন হচ্ছে না, আপনি হয়তো ভাবছেন কষ্ট পাচ্ছেন, কিন্তু পাবেন না, ভালো আপনার হবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা প্রথমবার এসছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টু ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে।
চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। হরে কৃষ্ণ হে রাধারানী। হরে কৃষ্ণ হে রাধারানী। আজকে আমার যে ইনটিউশনটা কাজ করছে সেটা হচ্ছে আপনার পার্টনার আপনার জন্য ভীষণ মানে তার চোখে জল, অকারণেই চোখে জল আসছে আপনার জন্য, আপনার কথা ভেবে কষ্ট পেয়ে, ঠিক আছে? ট্রু ইমোশনাল ফিলিংস আপনার জন্য। ওকে, কষ্ট পাচ্ছে আপনার জন্য। কেন কষ্ট পাচ্ছে, কীভাবে কষ্ট পাচ্ছে সেটা নিয়েই আজকে রিডিংটা করব। তো ভীষণ পজিটিভ থেকে রিডিংটা দেখুন। ওকে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, আমি একটা কথা আপনাদের কিছু জনকে না বলে পাচ্ছি না। এখানে 10 to 20% পিপল যারা আছেন, বন্ধু যারা আছেন, তাদের অনেকের রিলেশনশিপ ভীষণ টক্সিক, ঠিক আছে? ফেড আপ হয়ে গেছেন আপনারা। আপনি যিনি দেখছেন আমার বন্ধু, আপনাকে বলছি, ইউনিভার্স এরকমই বলছে আপনাদের রিলেশনশিপটা হতে পারে অনেক দিনের সম্পর্ক। আপনাদের সম্পর্ক হতে পারে অনেক সম্পর্ক, অনেক ছোটবেলার সম্পর্ক বা অনেক পুরনো সম্পর্ক, অনেক বহু বছর ধরে চলছে। তবে হ্যাঁ, আপনাদের রিলেশনশিপটা না জাস্ট একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? আপনারা একটা টক্সিক লাইফস্টাইল লিড করছেন দুজনে। আপনাদের রিলেশনশিপের মধ্যে অশান্তি, ঝামেলা, মারামারি, বিরক্তি, গালাগালি, বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এসবই চলছে। কিন্তু তো এই ধরনের মানুষ যে আপনাকে বারবার মানে কষ্ট দিচ্ছে, সে আপনার অনেক পুরনো সম্পর্ক হোক বা যাই হোক, আপনি তো জাস্ট ফেড আপ হয়ে গেছেন। ইউনিভার্স এই কার্ডটা দিল। আমি এটাই বলবো আপনাকে, আপনি এগুলোকে নিয়ে আর ভাববেন না। এই সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি চেষ্টা করুন এই সম্পর্কটা থেকে বেরোতে। আপনার পার্টনারের মনের মধ্যে কি করছে সেটা তো আমি বলবোই, কিন্তু এই কার্ড তিনটা আমার হাতে কেন এলো নিশ্চয়ই ইউনিভার্স বলছি আপনাদেরকে। যারা শুধু রিডিং দেখেন, আশা নিয়ে বসে আছেন, কিন্তু এই মানুষটা আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে। আপনি চেষ্টা করুন এই ধরনের সম্পর্ক থেকে নিজেকে বার করে নিতে বন্ধু। আপনি জীবনে কোনো খুশি পাচ্ছেন না, আপনি পাবেনও না। নিজেকে চেষ্টা করুন বার করতে। এই সমস্ত সম্পর্ক আপনাকে প্রচুর কষ্ট দেবে। ওকে, আপনাকে যেন আটকে রেখেছে আপনার পার্টনার কোনোভাবে, একদম, ঠিক আছে? একেবারে হাতে হাত করার মতো যেভাবে আপনাদের ভালোবাসার শিকল আপনাকে আটকে রেখেছে। এখন উনি বুঝতে পারছেন যে আপনিও ওনাকে সেম ওয়েতে আটকে রেখেছেন যেভাবে উনি আপনাকে এতদিন আটকে রেখেছিল। ওনারও মানে একটা ফিল এমন হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না, তুমি যতই বেরিয়ে যেতে চাও আমার থেকে, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, আমি ফিরে আসবোই, হাম লট আয়েঙ্গে। আমি ফিরে আসবোই তোমার কাছে, আমি ফিরে আসবোই। তাই কারণ হচ্ছে তোমাকে ছাড়া রাতে ঘুমোতে পারছি না। দেখুন, আপনাকে ছাড়া না রাতে ঘুমোতে পারে না আপনার পার্টনার এই মুহূর্তে। এখন আর সর্বক্ষণ আপনাকে নিয়ে তার চিন্তা হয়, তার ফিল হয়, তার এরকম মনে হচ্ছে যে এই সম্পর্কটা ছাড়া আমার পক্ষে বাঁচাই সম্ভব না, এই সম্পর্কটা আমার লাইফে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মানে রিলেশন। তার একটা ম্যাসিভ রিগ্রেট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, অসম্ভব টাইপের। মানে মানুষের জীবনে মানে কিছু কিছু সময় মনে হয় না মাথা ফাটালে মনে হয় যেন যদি সে জিনিসটা ফিরে পায়, মানে উনি মাথা ফাটাতে চাইছেন আপনার জন্য যাতে আপনি ফিরে আসেন।
উনি এখন মাথা ফাটাতে চাইছেন যাতে আপনি ওনার জীবনে ফিরে আসেন। উনি ঈশ্বরের কাছে মানে আবেদন করছেন, হে ঈশ্বর, হে প্রভু, আমাকে আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও। আপনাকে ফিরে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে বলছে। তার মনে হচ্ছে যে আমি জানি না কি এমন ট্র্যাপে পড়েছিলাম, কি এমন আমার লাইফে ঘটে গেছিল যে আমি এতটা খারাপ ব্যবহার হঠাৎ করে ওর সাথে করলাম। আজ না হোক কাল, মানে আপনাদের 1 বছর 2 বছর, যার যেরকম 2 মাস, যার যখনই সম্পর্কটা ভেঙে গেছে তাদের জন্য বলছি, মানে এরকম মনে হচ্ছে যে কেন এই জিনিসটা করলাম, এই জিনিসটা তো আমাদের ভুলের জন্যই হয়েছে। ওকে, সে আপনাকে স্মৃতিতে রোমন্থন করছে। সে স্মৃতিতে রোমন্থন করছে। সে তার সর্বক্ষণ মানে সে ঈশ্বরের কাছে প্রে করছে আপনাকে রীতিমতো। সে ঈশ্বরের কাছে প্রে করছে যে যে সম্পর্কটা আজকে আপনাদের কোমায় চলে গেছে, যে সম্পর্কটা আজকে আপনাদের মানে বলে না মৃত্যু হয়েছে, যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে উনি বাঁচাতে চাইছে। যে সম্পর্কটার মৃত্যু হয়েছে, যে সম্পর্কটা আজকে দম বন্ধ করে পড়ে রয়েছে, যে সম্পর্কটার মধ্যে কোনো সম্পর্ক নেই বলে ওনার মনে হচ্ছে, তো সে কিন্তু আজকে সেই সম্পর্কটাকে আবার পুনরুজ্জীবিত করতে চাইছে। সে চাইছে আপনাকে মিষ্টি কথায় ভোলাতে, সে চাইছে আপনাকে মিষ্টি কথায় ভোলাচ্ছে, অনেক কিছু বলতে চাইছে। সে চাইছে, ইউনিভার্সের কাছে প্রে করছে। সে এখন ইউনিভার্সের কাছে জাস্ট প্রে করছে যে আপনি যাতে তার জীবনে ফিরে আসেন, আপনি যেন তাকে তার সব কিছু বোঝান। ঠিক আছে, তার মনের মধ্যে হচ্ছে যে ঠাকুর আমাকে আমার মানে আমার যে পার্টনার, যে ক্রেজি, আমি ওই জন্য এখন ক্রেজি অনুভব করছি, আমি অবসেসড হয়ে যাচ্ছি, আমি জাস্ট সাইকো হয়ে যাচ্ছি, আমি সাইকো হয়ে যাচ্ছি, ওকে ছাড়া আমি থাকতে পারছি না। আমি এটাই বলতে চাইছি, আই লাভ ইউ, তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমি জাস্ট সাইকি হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। কোনো কিছুতেই আমি মানে নিজের সাথে নিজের চোখ মেলাতে পারছি না, নিজের সাথে নিজে চোখ মেলাতে পারছি না, নিজেকে নিজে দেখতে পাচ্ছি না, নিজের সাথে নিজে কথা বলতে পারছি না। আমরা কখন নিজের সাথে নিজে কথা বলতে পারি না? আমাদের যখন বিবেক আমাদের দংশন হয়, আমাদের বিবেক যখন আমাদের বোঝায় যে তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, তখন আমাদের বিবেক আমাদের কি করে? আমাদের বিবেক আমাদের বোঝায় যে তুমি অন্যায় করেছো। তা আপনার পার্টনারের এখন সেটা ফিল হচ্ছে, সে এখন বুঝতে পারছে যে সময় চলে গেছে, সময় আর নেই, অনেক অনেক সময় কাটিয়ে ফেলেছো এরকম চুপ করে বসে বসে তোমার পার্টনারকে না বলে। কিন্তু আজ সে বুঝতে পারছে ওনার প্রতি আপনার অসম্ভব ভালোবাসা রয়েছে, এবং আপনারও ওনার প্রতি ভালোবাসা। উনি কিন্তু বোঝেন যে আপনি ওনাকে খুব ভালোবাসেন, আপনার ভালোবাসাটা উনি কিন্তু বোঝেন। আপনি যতই চুপ করে থাকেন না কেন, উনি বোঝেন যে আপনিও ওনাকে ভালোবাসেন, এবং উনি এটাও জেনে গেছেন যে আপনি যদি মানে উনি যদি না আসেন আপনার পার্টনার, আপনিও আর এখন ফিরবেন না। সে বোঝে যে আপনি হচ্ছেন ওনার জীবনের এমন একজন গিফট যে ঈশ্বর আপনাদের দুজনে পাঠিয়েছে। ঠিক আছে, উনি এখন না নিজেকে জাস্ট কি বলবো, মানে ওনার নিজেকে নিচে যেন মুখোশ পরে আছে মনে হচ্ছে আমি যাদের সঙ্গে মিশছি, যার সাথেই কথা বলি না কেন, এটা তো সম্পূর্ণ মুখোশ একটা, আমার তো আর কিছু নেই, আমি জাস্ট মুখোশ পরে আছি, এটা তো আমার আসল রূপ নয়। আপনার প্রতি শারীরিক আকর্ষণ প্রচণ্ড, আপনার পার্টনারের আপনার প্রতি শারীরিক আকর্ষণ প্রচণ্ড, আপনাকে শারীরিকভাবে সে এখন মানে চাইছে কাছে। অদ্ভুত দুটো কার্ড এসছে দেখুন, উনি এখন আপনাকে শারীরিকভাবে নিজের কাছে চাইছে। তাই বুঝতে পেরেছেন, আপনাকে প্রচণ্ডভাবে তার মাথার সর্বক্ষণ আপনাকে নিয়েই চলছে, আপনাকে নিয়ে তার মনের মধ্যে সব কিছু চলছে। আপনারা এখানে যারা রিডিং দেখছেন, আপনারা অনেকেই আছেন আপনারা নিজের পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, ফিজিক্যাল রিলেশন আপনাদের বহু মানুষের হয়ে গেছে, আপনারা আনম্যারিড হলেও হয়েছে, আপনারা মানে কি বলবো, আপনারা এক্সট্রা ম্যারিটালে থাকলেও এই রিলেশন আছে, হাজব্যান্ড ওয়াইফের তো আছেই, বাট এগুলোই আমি বলতে চাইছি। তো সেই কথাগুলোই পুনরোমন্থন করছেন আপনার পার্টনার আপনাকে। তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনাকে এখন ভালোবাসেন, অসম্ভব ভালোবাসেন, এবং উনি এখন চান যে পেন, যে চিটিং, যে ডিপ্রেশন, যে মাইন্ড গেম উনি আপনার সঙ্গে খেলেছেন, সেগুলোকে সব শেষ করে দিয়ে নিজের ভুলটাকে আপনার কাছে, যেভাবে একজন পুলিশের কাছে একজন চোর নিজের ভুল স্বীকার করে, নিজেকে মানে সমর্পণ করে দেয় যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, হ্যাঁ হ্যাঁ আমার অন্যায় এটা, সেরকমভাবে উনি চাইছেন আপনার কাছে নিজেকে সম্পূর্ণভাবে নিজের সমস্ত দোষগুলোকে বলে নিজেকে পুরো মানে কি বলবো, নিজেকে পুরো দমে একদম ক্ষমা চেয়ে যে আমি তোমার কাছে ফিরতে চাই। উনি কিন্তু আপনার কাছে এই মুহূর্তে ফিরতে চাইছেন, আপনাকে জাস্ট বুঝতে হবে। এবং আপনাকে এটাও বলতে চাই, আপনার পার্টনার কিন্তু আপনাকে অনেক জায়গায় ঘোস্টিং করছে, আপনাকে কিন্তু অনেক জায়গা থেকে সে ফলো করে, হয়তো আপনি সেটা জানেন না।
আপনি হয়তো জানেন না আপনার পার্টনার আপনাকে অনেক দিক থেকে ফলো করে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের রিডিং, যে আপনার পার্টনার আপনাকে ফলো করছে, মিস করছে, সমস্ত কিছু মন পাগল পাগল করছে। কেমন লাগলো রিডিংটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। অবশ্যই জানাবেন যে রিডিংটা আপনার সাথে গেছে কিনা। যদি প্রথম এসে থাকেন এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং মিলবে না। সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করবেন। পার্সোনাল রিডিং জন্য 7439693015 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। 7439693015। আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, সেগুলো দেখার পর যখন আপনার মধ্যে ফেথ আসবে, বিশ্বাস আসবে, তখনই যোগাযোগ করবেন। কারণ আমি বারবারই বলি বিশ্বাস থাকাটা কিন্তু ভীষণ 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 দরকার, ঠিক আছে? ভালো থাকুন বন্ধু, সুস্থ থাকুন, রাধারানীর কৃপায়। আবার দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। সবাই ভালো থাকুন, সবাই খুব 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 সুস্থ থাকুন। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।